আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের নাম আমি আপনি সবাই জানি। সাকিব আল হাসানকে আমি আপনি চাইলেও বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ দিয়ে দিতে বা তার ওই রেকর্ডগুলোকে বাদ দিয়ে দিতে পারবো না। তবে বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসানের পরে ওডিআই এবং টেস্ট দলটাতে মিরাজের ভূমিকা কতখানি সেটা আমি আপনি সবাই জানি। মিরাজ এই টেস্টে কিভাবে টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাট করেছেন সেটাও আমি আপনি দেখেছি। মিরাজের ওই পজিশনটাতে তিনি আজকে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, আমি যখন ক্রিজে যাই তখন মুশফিক ভাই আউট হয়ে গেছেন, পরবর্তীতে নিচের দিকের ব্যাটসম্যানদেরকে নিয়ে ব্যাট করাটা আমার জন্য অনেক কষ্টকর ছিল। এবং মিরাজ আরও একটা উদাহরণস্বরূপ দিয়ে গেছেন, তিনি যখন ক্রিজে ব্যাট করেছেন তাইজুল ইসলাম ক্রিজে ছিলেন, তিনি প্রায় ওডিআই ম্যাচের মতো করে রান করে তিনি চলে গেছেন। তারপরে যখন তাসকিন আহমেদরা ব্যাটিংয়ে এসেছেন তখন মেহেদী হাসান মিরাজকে দেখা গেছে পাড়ার ওই যে বড় ভাইয়ের দায়িত্বটার মতো, বা পাড়ার বড় ভাইরা যখন ব্যাটে হাতে থাকে তখন ওই যে 4 এবং 5 নম্বর বলে সিঙ্গেল দেওয়ার যে ব্যাপারটা আপনি দেখলে দেখবেন, প্রথম দিকে যখন মিরাজ সিঙ্গেল বা ডাবলের বল হচ্ছে তখনও মিরাজ খুব একটা রান নিতে আগ্রহ প্রকাশ করেনি, তিনি সেখানটা থেকে গেছেন, নিজে ফেস করেছেন এবং ওই যে 4 এবং 5 নম্বর বেলায় এসে তাসকিন আহমেদদের মতো ব্যাটসম্যানদেরকে দিয়ে তিনি ব্যাট করিয়েছেন, ওভারটা শেষ করে আবার তিনি ফেস করেছেন, এভাবেই তিনি ব্যাট করেছেন। মিরাজ অস্ট্রেলিয়া পৌঁছানোর পরেই ইমরুল কায়েসকে নাকি বলেছিলেন, ভাই আমরা অস্ট্রেলিয়াকে হারাই দিব, আপনি দেখেন। তো বাংলাদেশ এখন অস্ট্রেলিয়াকে হারানোর একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এখন পর্যাপ্ত পরিমাণে বা যোজন যোজন এগিয়ে আছে অস্ট্রেলিয়া দলটা থেকে। মেহেদী হাসান মিরাজের যে কথাটা বলছিলাম, তিনি ওই যে ব্যাট করেছেন, তারপর তিনি বল করেছেন প্রথম ইনিংসেও খুব ভালো, দুর্দান্ত। এবং এই যে সেকেন্ড ইনিংসে এসে অস্ট্রেলিয়াতে যখন চাপের মুহূর্তে থেকে স্মিথ খুব ভালোভাবে তার দলটাকে একটু গোছালোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন মেহেদী হাসান মিরাজ যেভাবে তাকে আউট করেছেন, স্মিথের দেশে, স্মিথের ওই অস্ট্রেলিয়াতে থেকে মিরাজ যেভাবে আউটটা করলেন, এভাবে সচরাচর আমরা স্টিভ স্মিথকে আউট হতে দেখি না। স্টিভ স্মিথকে এইভাবে একই ফাঁদে ফেলে আউট করতেন মঈন আলী। তবে মঈন আলীরা যেহেতু এখন টেস্ট ক্রিকেটে নাই, সেই জায়গাটা আমাদের মেহেদী হাসান মিরাজ দিচ্ছেন। এবং মিরাজ, ওই যে বললাম যে আপনি যেভাবে দেখছেন টেস্ট ক্রিকেটটাতে মিরাজকে আমরা ট্রোল করি না, মিরাজ মূলত নিজে ট্রোল হয় সেটা হচ্ছে ক্রিকেটের বাইরের কিছু জিনিস নিয়ে, মানে ক্রিকেটের অংশই, কিন্তু ম্যাচ চলাকালীন কোনো ইস্যু নিয়ে নয়, সেটা হচ্ছে ম্যাচের বাইরের অনেক ইস্যু নিয়ে। সেই সব দিকে আমি আর না যাই, সেটা হচ্ছে মিরাজের পারফরমেন্সে আমরা থাকতে চাই, তিনি এই পারফরমেন্স বজায় রাখুক, চতুর্থ এবং পঞ্চম দিনেও তিনি এই পারফরমেন্সটাই করুক, করে বাংলাদেশ দলকে একটা ইতিহাসের সাক্ষী বানিয়ে দিয়ে যাক, এমনটাই আমি আপনি সবাই চাই। মিরাজের পাশাপাশি তাইজুল ইসলাম লাবুসানেকে যে বোলটা করেছেন, এক কথায় সেটা মাইন্ড ব্লোয়িং। তিনি ওই ওভারটাতে কিছু স্লোয়ার, কিছু জোরের উপরও বল করেছেন। তবে ওভারের লাস্টের দিকে যে বলটাতে লাবুসান আউট হয়েছেন সেটা হচ্ছে কুইক ইয়র্কারে, তিনি দারুণভাবে লাবুসানের মাইন্ড গেম খেলে আর কি বোল্ড করে দিয়েছেন। এই জন্য তাইজুল আহমেদরা যত দিন যাবে তত ভালো করবে, কারণ টেস্ট ক্রিকেটে ওই যে উইকেটটা দিনের সাথে সাথে স্লো হয়ে যায়, স্পিনারদের কার্যক্রম সেখানে বাড়ে। এই কারণে মিরাজ এবং তাইজুল ইসলাম অবশ্যই ভালো করবেন। আর মিরাজকে আমাদের ওই যে বললাম যে এখন বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান নাই, তবে সাকিব আল হাসানের যে কাজটা বা যে দায়িত্বটা ছিল, সেই কাজ বা সেই দায়িত্ব আমাদের মেহেদী হাসান মিরাজ করছেন, সেটা আমি আপনি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি।